নবীজি 1400 বছর আগে বলে দিলেন যে ফজরের নামাজ পড়ে এবং আসরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করলে শরীর সুস্থ থাকবে। হ্যাঁ, আর ওই কথা এখন ডাক্তার বাবুরা বলছে, মানে ওইটা বলবে না যে একটু ঘোরাঘুরি করো, তা বলবে না, মানে ওরা তো এখন ইংরেজি ম্যান, মর্নিং ওয়ার্ক করতে হবে। তিনি পারস্য দখলের জন্য বহরসনগর অবরোধ করলেন। সামনে পড়ল নদী, এই নদীতে কোনো নৌকার ব্যবস্থা নাই। হযরতে সাদ বিন আবিল কাস সমস্ত সাহাবায়ে কেরামদের বললেন, তোমরা কি চাও ওই আফ্রিকার ভূখণ্ডে এখনো পর্যন্ত কলেমার পতাকা উড্ডীন হয় নাই, কলেমা প্রচার হয় নাই, তোমরা কি চাও ওখানে কলেমা পৌঁছাক? আর ওখানে যদি তোমরা চাও যে না ওখানে কলেমা না পৌঁছাক তাহলে যেতে হবে না, কোনটা চাও? তো সমস্ত সাহাবায়ে কেরাম তিনারা বললেন যে আমরা ওই আফ্রিকার ভূখণ্ডে গিয়ে পবিত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে এই পবিত্র কলেমার পতাকাকে উড্ডীন করতে চাই। হযরতে সাদ বললেন, নদীতে তো নৌকার ব্যবস্থা নাই, তাহলে কি করতে চাও? সমস্ত সাহাবায়ে কেরাম তিনারা বললেন, আমরা আপনার অর্ডার ফলো করব, আপনি যেটা বলবেন সেটাই করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে সাদ বললেন, তাহলে সবাই তোমরা এই দরিয়ার উপরে ঝাঁপায়ে পড়ো আর আমার সঙ্গে উচ্চারণ করো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া লা তাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইতিহাস লিখতেছে ৬০,০০০ সৈন্য তাদের অস্ত্র নিয়ে, জিহাদের সামান নিয়ে উত্তাল তরঙ্গ ভরা নদী পাড়ি দিয়ে হযরতে সাদ ওপার চলে গেলেন। ওপার যাওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, তোমাদের কেউ কি হারায় গেছে নাকি? সবাই এদিক ওদিক তাকিয়ে বলল, মানুষ তো দূরের কথা, একটা উট আর ঘোড়া হারাই যায় নাই। একজন বলল, আমার একটা পেয়ালা, যে পেয়ালাটা আমি পানি পান করতাম সেই পেয়ালাটা তুফানে ছিটকে পড়ে গেছে, ওইটা হারিয়ে গেছেন। হযরতে সাদ বললেন, মুজাহিদদের কোনো জিনিস দরিয়া নিতে পারে না, অবশ্যই তা ফেরত আসবেন। এই কথাটা তিনি বলতেছিলেন, হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো। সে আওয়াজের মাধ্যমে হযরতে সাদ বিন আবিল কাসের ওই সাহাবায়ে কেরামের পানির বাটিটা ফিরে এসেছে। বলেন সুবহানাল্লাহ। মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু তাদের আকীদা ঠিক আছে, যেহেতু তাদের উদ্দেশ্য ঠিক আছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে সাদ বিন আবিল কাস ওই পারস্য দখলের জন্য তিনি যখন নদীর ওপার চলে গেলেন, আফ্রিকার বাদশা তিনি বুঝতে পারলেন যে আমাদের কাছে কোনো মুসলমানের কাফেলা আসছে, সম্ভবত তারা আমাদেরকে হামলা করবে। এই বলে সমস্ত আর্মি, বিএসএফ আর যত যা কিছু সৈন্য ছিল একেবারে জঙ্গলের সাইড দিয়ে কঠিন ভাবে ঘেরাও করে ফেলেছে। তা হযরতে সাদ তিনি আর্মি দেখো তিনি ওই আফ্রিকার এলাকার মধ্যে প্রবেশ করতে যাচ্ছেন। এমন অবস্থায় ওই আফ্রিকার আর্মিরা তারা বলছে যে হুজুর আপনি এই দিকে যেতে পারবেন না। বলে কেন? বলে আমাদের যিনি বাদশাহ তিনি বলেছেন আপনারা এই আমাদের দেশে প্রবেশ করতে পারবেন না। কেন? বলে না, এটা আইন, এটা হবে না আপনার যাওয়া। তা হযরতে সাদ বিন আবিল কাস বুঝতে পারলেন এটা সম্পূর্ণ ওই সরকারের ষড়যন্ত্র। ওরা চিন্তা করলো যে আমরা যখন আমাদের দেশে ঢুকতে দেব না, তখন তারা ওই জঙ্গলের ভিতরে প্রবেশ করবে। আর জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করবে, জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী আছে, তাদেরকে খেয়ে শেষ করে ফেলবে, আমাদের আর যুদ্ধ করা লাগবে না। আমার ভাইরা, হযরতে সাদ বিন আবিল কাস সে অবস্থা বুঝতে পারলেন। সমস্ত সাহাবায়ে কেরামদের নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলের ভিতরে গিয়ে সমস্ত সাহাবায়ে কেরামদের বললেন, রে সাহাবীরা রে, একটা কথা শুনে নাও, এই জঙ্গলের ভিতরে যত শুকনো কাঠ, শুকনো ডাল যা কিছু পাবে তোমরা সব নিয়ে আসো, এক জায়গায় করো, একত্রিত করো। চারিদিকে সাহাবায়ে কেরামরা ছুটে পড়লাম, ছুটে গিয়ে বড় বড়
শুকনো ডাল শুকনো কাঠ যেখানে পেয়েছে সমস্ত ডালগুলো নিয়ে এসে তারা এক জায়গায় করেছে, একত্রিত করেছেন। এত সুন্দর করে একটা উঁচু করে মঞ্চ তৈরি করেছেন। সেই মঞ্চের উপরে সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে, সমস্ত সাহাবায়ে কেরাম মঞ্চের উপরে দাঁড়িয়ে হযরত সাদ বিন আবিল ঘোষণা করলেন, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমরা শোনো, আমরা আল্লাহ রসুলের সাহাবী, ফাইনা নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কতালনাহু। আমরা এখানে এসেছি রাত কাটাবো বলে, এইখানে পবিত্র কলেমার পতাকা গঠন করতে এসেছি। অতএব হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমরা শোনো, আমাদের এই জায়গা ছেড়ে দে, তোমরা অন্যত্র কোথাও চলে যাও। আফ্রিকার জঙ্গলি মানুষেরা বলতে লাগলো, মানুষের কথা নাকি জঙ্গলের প্রাণীতে শুনে পাগলে কয় কি? হযরত সাদের ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার বাচ্চাগুলো মুখে কামড়াইয়া সাহাবীদের এলাকা ছেড়ে দিয়ে অন্যত্র চলে গেল। বলেন সুবহানাল্লাহ। মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু তাদের আকীদা ঠিক আছে, যেহেতু তাদের উদ্দেশ্য ঠিক আছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে সাদ বিন আবিল কাস ওই আফ্রিকায় কোনো গদি লোভের জন্য গিয়েছিল নাকি, যে না ওখানে আমি একটা বাদশাহিত্য পাবো, ওখানে রাজ সিংহাসন পাবো, এই জন্য গিয়েছিল? না না, উনি গিয়েছিলেন ওই আফ্রিকায় এখনো অনেক মানুষ আছে তারা কলেমা তাদের নিজ কানে শুনে নাই, এই জন্য কলেমার পতাকাকে উড্ডীন করতে গিয়েছিলেন, এই জন্য কলেমার প্রচার করতে গিয়েছিলেন। আমার ভাইরা, জঙ্গলি মানুষেরা বলতে শুরু করলাম, যে বাঘ, যে সিংহ, যে সাপ মানুষ দেখলে টেনে ধরে খেয়ে ফেলে। এখন একটা নতুন ব্যাপার দেখলাম, সেই বাঘ, সেই সিংহ, সেই সাপ মানুষের কথা মতো তারা জঙ্গলের সমস্ত জায়গা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল। এ তো একটা বিশাল আশ্চর্য ব্যাপার। এই ধরনের একটা কারিশমা দেখে, এই ধরনের একটা কারিশমা দেখে সঙ্গে সঙ্গে জঙ্গলিরা হযরত সাদ বিন আবিল কাসের কাছে এসে পবিত্র কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত সাদ বিন আবিল কাস তিনি শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কলেমার পতাকাকে উড্ডীন করার জন্য আজকে ওই নদী পাড়ি দিয়ে চলে গেছেন। আর আজকে আমরা যদি বলি যে বাবু শোনো, এসো, চলো মসজিদের দিকে যাই, চলো নামাজ পড়ি, আহা, বলে যান যান, আপনার থেকে আমার বেশি জানা আছে। কি এরকম বলে না আমাদের মুর্শিদাবাদের লোক? এরকম বলে। জি 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 জি। তাহলে সব দিকেই এক। আসুন আমার বিশ্ব নবীর কি চরিত্র দেখে নিন। বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসরের নামাজ পড়ে আর মাগরিবে ফজরের নামাজ পড়ে একটু রাস্তা এবং মাঠে ঘোরাঘুরি করতেন। এটা কি সুন্নাত? কি গো, তাই না? আহা, 1400 বছর আগে বিশ্বনবী বলে দিলেন যে ফজরের পরে আর আসরের পরে যদি একটু হাঁটাহাঁটি করো তাহলে তোমার শরীরটা সুস্থ থাকবে। আর ওই জিনিস এখন ডাক্তার বাবুরা বলছে, শোনো, এখন তোমাদের মর্নিং ওয়ার্ক করতে হবে। কি বলছে না? কেন? থামো, হয়েছে কি? এখন সব যত নিয়ম কানুন কোরআন মাজিদে আছে, সমস্ত নিয়ম কানুন কোরআন মাজিদের যেটা লেখা আছে ওই জায়গায় তোমাদের সবাইকে আসতে হবে, তবে একটু লেট হচ্ছে। তাই নবীজি 1400 বছর আগে বলে দিলেন যে ফজরের নামাজ পড়ে এবং আসরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করলে শরীর সুস্থ থাকবে। হ্যাঁ, আর ওই কথা এখন ডাক্তার বাবুরা বলছে, মানে ওইটা বলবে না যে একটু ঘোরাঘুরি করো, তা বলবে না, মানে ওরা তো এখন ইংরেজি ম্যান, মর্নিং ওয়ার্ক করতে হবে, তাহলে তোমার শরীরটা সুস্থ থাকবে। আসুন, আস্তে আস্তে কেবল আসছে। আমার ভাইরা, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম নিয়ে তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে রাস্তার ধারে একটা বাড়ি, সেই বাড়িটার সামনে অনেকটা এরকম ফাঁকা জায়গা আছে।
এই ফাঁকা জায়গাতে একটা লাশ নিয়ে কিছু সংখ্যক মানুষ জানাজার নামাজ পড়ার জন্য তারা মোটামুটি প্রস্তুতি নিচ্ছেন। এমন অবস্থায় বিশ্বনবী রাস্তা দিয়ে চলে যায়। কোন লাশ দেখে যদি আপনার সময় থাকে পারতপক্ষে জানাজাটা পড়ে আপনার যাওয়া উচিত, নাকি বলছেন? যদি আপনার ইমার্জেন্সি থাকে তাহলে জানাজার নামাজটা পড়ে আপনি চলে যাবেন, মাটি দিতে হবে তার কোনো মানে নাই। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনের সমস্ত দেখতে পাচ্ছেন যে তারা জানাজার নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমত অবস্থায় নবীজি আমার ওই জানাজায় শরীক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমত অবস্থায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই লোকটার জানাজার নামাজ পড়বেন? এই লোকটা ইসলামের এই ক্ষতি করেছে, সেই ক্ষতি করেছে, আর আপনি ইনার জানাজার নামাজ পড়বেন? বিশ্বনবীকে আমাদের মতো লোক নাকি গো? আমরা ধরেন ইমামতি করি, তো ইমামতি যখন করি, ইমামতি মানে বুঝতেই পাচ্ছেন, তো সেক্রেটারি সাহেব আছে, সভাপতি সাহেব আছে, ক্যাশিয়ার সাহেব আছে, তো ইনাদের মন জয় করে ইমামতি করতে হয়, নাকি বলছেন? হ্যাঁ, ইনাদেরকে ঠিক রেখে ইমামতি করতে হবে। হঠাৎ করে ধরেন মানে যখন তখন হামলা ইমামের উপরে, কাদের? সেক্রেটারি সাহেব, তারপরে সভাপতি সাহেব, তারপরে ক্যাশিয়ার সাহেব, একেবারে কারেন্টলি কখন কোথায় কিভাবে যে হামলা হবে ও বলা মুশকিল। হঠাৎ করে ধরেন এরকম হামলা করছে ইমাম সাহেব, এবার ইমাম মানিতে ধরেন দুর্বল, তখন ইমাম সাহেব বলছেন যে বলেন সেক্রেটারি সাহেব, মানে নরমাল পিক আপ করলি ব্যাস শেষ। তো বলে শোনেন, সেক্রেটারি সাহেব বলছে শোনেন, মানে বলেন সেক্রেটারি সাহেব, বলে শোনেন ওই লোকের সঙ্গে আপনি কথা বলবেন না। তখন ধরেন নরমাল ভাবে আপনি বলবেন যে কেন, উনি তো ভালো লোক, ওনার সঙ্গে কথা বললে অসুবিধা কি? আরে বসে আপনাকে নিষেধ করছি, আবার আপনি আমার সঙ্গে তর্ক করছেন। এইবার আমি চিন্তা করলাম, যদি এর পরেও সেক্রেটারিকে আমি উত্তর দিই তাহলে আমার ইমামতি থাকবে না? থাকবে না? ইমামতি শেষ। বলে এই ইমামকে কারেন্টলি পাল্টাতে হবে, কারণ এ আমাদের কথা শুনে না। তো নবীজি কি তাই নাকি? হযরত ওমর বলছে যে হুজুর এর জানাজার নামাজ পড়েন না। বলে কেন? বলে এই ইসলামের অনেক ক্ষতি করেছে, অতএব এর জানাজার নামাজ পড়েন না। তো নবীজি হঠাৎ করে ওই জানাজার নামাজের সামনে সমস্ত লোককে জিজ্ঞেস করলেন, তোমরা কি কেউ এই লোকটিকে কোন ইসলামের ভালো কাজ করতে দেখেছো? সমস্ত লোক চুপ হয়ে গেল। হঠাৎ করে একটা শহীদ মানুষ, বৃদ্ধ মানুষ, তিনি পেছন থেকে গুটি পায়ে হাঁটতে হাঁটতে এসে বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মুজাহিদ বাহিনী তারা কলেমা প্রচার করতে গিয়েছিল, হঠাৎ করে বাড়ি ফেরার সময় রাত্রি হয়ে গেল, এক জায়গায় তারা ডেরা গাড়লো, শিবির স্থাপন করলো, আর এই লোকটি সারা রাত ওই মুজাহিদদেরকে পাহারা করেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ইমামতি করলেন, আর এরপরে তাকে কবরে মাখফুন করে দেন। নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে বললেন, ইন্না আসহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। হে কবরবাসী, তোমার সাথীরা মনে করে তুমি জাহান্নামী, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছি তুমি বেশক আল্লাহর জান্নাতি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি মুজাহিদদেরকে মাহানা করেছো, অতএব যারা কলেমা প্রচার করে, যারা কলেমার পতাকা উড্ডয়ন করে, যারা বাড়িতে বাড়িতে গিয়ে, যারা দুয়ারে দুয়ারে গিয়ে কলেমার দাওয়াত দেয়, নামাজের কথা বলে, কলেমার পতাকা উড্ডয়ন করতে যায়, তারা কোনো পাপের কাজ করে না, তারা ন্যায্য কাজ করে। আর অতএব তুমি সেই কাজই করেছো। অতএব আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সাক্ষ্য দিয়ে দিলাম তুমি জান্নাতি, তুমি জান্নাতি।